এলাকার গরিব মানুষের জন্য অনেক সাহায্য সহযোগিতা করে থাকেন। উনি সৎ মানুষ, ওনারকে যে এই কাজটা করা হয়েছে এটা আমরা জানি। উনি এইসব কাজে কোনো দিন লিপ্ত ছিলেন না ও থাকবেও না। আমতলী থানার পুলিশ ফুলতলী মতিনগর এলাকা থেকে আবু সালেম ভুঁইয়া নামে এক ব্যক্তিকে প্রচুর নেশা সামগ্রী এবং আগ্নেয়াস্ত্র দিয়ে গ্রেফতার করেছিল। যদিও তিনি একজন ভালো মানুষ এবং বিশিষ্ট সমাজসেবী, এটা আমাদের বক্তব্য না। গোটা এলাকার মানুষ একত্রিত হয়ে সংবাদ প্রতিনিধিদের ডেকে নিয়ে গোটা ঘটনা জনসম্মুখে তুলে ধরেন। ওনারা বলেন লোকটি অত্যন্ত ভালো এবং সৎ মনের মানুষ, সদা সর্বদা সমাজসেবায় নিয়োজিত থাকে। কিছু লোক উদ্দেশ্য প্রণোদিতভাবে ওনাকে ফাঁসিয়ে দিয়েছে। তাই ওনারা প্রশাসনের কাছে করজোড়ে আবেদন করেন যে নিরপেক্ষ তদন্ত করে এই ভালো মানুষকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। ওনারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন আবু সালেম ভুঁইয়া কোনো অবস্থাতেই এ ধরনের কার্যকলাপে যুক্ত নয়, কারণ দীর্ঘদিন ধরেই এলাকায় তিনি ব্যবসায় জড়িত। ওনাকে এলাকার মানুষ প্রক্ষান্তরে ভালোভাবে চেনেন। হয়তো কারা ওনাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এভাবে ফাঁসিয়ে দিয়েছে। যদি উনি এ ধরনের নেশা সামগ্রী ব্যবসার সাথে যুক্ত থাকতেন তাহলে এতদিন কোনো না কোনোভাবে এলাকার মানুষ কিছুটা হলেও অবগত হতো। তাই ওনারা প্রশাসনের কাছে এর সুস্থ নিরপেক্ষ তদন্ত দাবি করেন এবং এই ভালো মানুষটিকে মুক্তি দেওয়ার আবেদন করেন। কি বলছেন এলাকার স্থানীয় মানুষ শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। নগরের গ্রামবাসীরা এখানে একত্রিত হওয়ার কারণ কি? এইখানে একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন যে আবু সালাম ভুঁইয়া উনি একজন সৎ ব্যক্তি। উনি এই গ্রামে একটি ব্যবসা করে থাকে, ওনার একটি জলের ফ্যাক্টরি আছে, ব্যবসা করে থাকে। অসহায় দরদি গরিব মানুষের পাশে উনি সবসময় থাকে। ওনাকে বাড়ির ভেতরে কোনো দ্রব্যমূল্য এবং ওই নেশা জাতীয় কিছু জিনিস দিয়ে ওনাকে ফাঁসানো হয়েছে। এই যে জিনিসটিকে আমরা শুনতে পেরেছি সকালবেলা যে ওনার বাড়ির পেছন দিয়ে, বাউন্ডারির পেছন দিয়ে নেশা জাতীয় কিছু জিনিস দিয়ে ওনাকে ফাঁসানো হয়েছে। আমরা জানি মানুষটি অনেক সৎ এবং এই এলাকার গরিব মানুষের জন্য অনেক সাহায্য সহযোগিতা করে থাকেন। উনি সৎ মানুষ, ওনারকে যে এই কাজটা করা হয়েছে এটা আমরা জানি। উনি এইসব কাজে কোনো দিন লিপ্ত ছিলেন না ও থাকবেও না। আপনারা প্রশাসনের কাছে আজকে কি আমরা প্রশাসনের কাছে আকুলভাবে আবেদন এবং অনুরোধ করতে চাই যে এই মানুষটি অনেক সৎ ব্যক্তি, আপনারা তদন্ত করে দেখবেন, সত্যটাকে খুঁজে বের করবেন। এই আশা আকাঙ্ক্ষা এবং অনুরোধ করছি আমাদের আরক্ষা দপ্তরের কাছে।